দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা এখানে দেখছেন ভাই ভাই অ্যাগ্রো ফার্মের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো, এগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটি নাকি ধরে নেবেন। মানে এটা হচ্ছে আপনার একবারে বাড়ির শেড, বাড়ির মধ্যে যে শেডটা রয়েছে সেই শেডে আপনি আপাতত দুটি গরু রেখেছেন, তাই তো? আচ্ছা, ওই গরুটা যে দেখছি, ওয়ালাইকুম আসসালাম, ওই যে গরুটা দেখছি আমরা, হ্যাঁ আমার ওই বরিশালের ভাইয়ের সাথে হ্যাঁ আলোচনা করা আছে। আচ্ছা, বরিশালের কোন ভাইয়ের সঙ্গে ভাই? বরিশালে ওই যে গরু দিতেন? হ্যাঁ, বরিশালে যেখানে গরু দিয়ে, আচ্ছা আচ্ছা, ওনার নাম হচ্ছে সিরাজ ভাই। আচ্ছা, ওই বড় ভাই, এটা ওদাতের গরুটা, হ্যাঁ এটা ওদা, আর এটা ছয় দাঁত। ছয় দাঁত, এই দুইটা গরু সিলেক্ট করছে। আচ্ছা এগুলো আমি হ্যাঁ এখানে মেনটেন করে হ্যাঁ তারপরে দিব। এটা কিন্তু ওই যে বাচ্চাটা ধরেছি খাই ফেলাই যে দেখতো, হ্যাঁ। এই জন্য একটু মনে হচ্ছে মানে কমে দিচ্ছে। আচ্ছা, ভাষা কমে যাক, কিন্তু রস আছে তো ভাষা? হ্যাঁ, রস রস না, তাহলে বাহান দিয়ে অর্ধেক খাইছি, অর্ধেক আছে। ও আচ্ছা 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 আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে এই দুইটা গরু হ্যাঁ ওই ভাই আর কি চয়েস করে এখানে রাখে দিছি। আচ্ছা দেখেন ভাই বলছে যদি আপনি কাস্টমার পাবেন বেশিখানে সমস্যা নাই, কাস্টমার পাবেন, বেচবেন, কোনো সমস্যা সমস্যা নেই। যদি কোনো দর্শক ভাই নেয় নেই দিতে পারবো। তো আমাদেরকে বিস্তারিত তো বলতে হবে আপনাকে এই গরুটা সম্বন্ধে। হ্যাঁ, এটা অদাত, অদাঁত, দুধ আছে বর্তমানে 16 ষোলো, 16 কেজি, 16 আচ্ছা। 16 17 হ্যাঁ। এর মধ্যে আছে। সাথে এটা 7 বছর, এটা হচ্ছে 7 বছর, ষাঁড় বাছুর। এটা 7 বছর। এটা গরু, আমি কি বলবো, গরুটার কথা বলবে যে গরুটার মধ্যে কি আছে। আচ্ছা, গরুটার মধ্যে কি আছে, যারা গরু অরিজিনাল বলে তারা দেখলে বলতে হবে এই গরুটার মধ্যে কি আছে। গরুটা এই ওদাতে যে ওলানের শেডটা দেখেন, হ্যাঁ ওলানের শেডটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদাত বয়স। এখন যে গরুটা ওলানের শেডটা বুঝছেন। দুধ দিচ্ছেন কতটুকু? দুধ বর্তমানে সকালে 10-11, বিকালে 5-6 এরকম আছে। আচ্ছা, এটা আর এটা এটা দুধ আছে বর্তমানে 16-17, হ্যাঁ 16-17 রানিং, রানিং, 16-17 দুধ আছে। এটার বয়স 6 দাঁত। সাথে দেখেন একটা কি বাছুর, বাছুরটা দেখেন, বকনা না ষাঁড়? এটা 7 বছর, ষাঁড় বাছুর, একবার হাইব্রিড বাচ্চা। আচ্ছা, বুঝছেন, বাচ্চা হইলে হবে না, বাচ্চাটা হইলে হবে না, হাইব্রিডের বাচ্চা, একবার হাইব্রিড, হাইব্রিড একটা বাচ্চা। হ্যাঁ গাভীর জাত দেখেন, চামড়াটা দেখেন, আচ্ছা, একবারে জাতে মানে 100। রোগগুলো দেখেন, হ্যাঁ 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 দেখা যাচ্ছে, রোগ দেখেন। হ্যাঁ গরু হইলে হবে না, গরু এই গরুটাতে 18-20 কেজি দুধ দিবে। গরুটার মধ্যে আগুন থাকতে হবে, আচ্ছা, নাহলে এমনি এমনি দুধ দিবে না। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ বুঝছেন, এটার দুধ আছে সকালে 12 কেজি, বিকালে 6 কেজি, 6-6.5, তাহলে 18 18 কেজি প্লাস। প্লাস। আর ওইটা বললেন কত? ওটা 16-17 এর মধ্যে আছে। আমি 16 গ্যারেন্টি দিলাম, এটা 18 গ্যারেন্টি দিলাম। আচ্ছা, দামের ক্ষেত্রে? দামের ক্ষেত্রে এটা মোবাইলে আলোচনা করে দর্শক ভাই আমার কাছে নিতে হবে। তিনের এই পাশে হবে না, উপরে যেতে হবে নাকি? আমি বলছি তিনের নিচে হয়তো হবে না, উপরে যেতে হবে। না না না, তিন অতগুলা না, অতগুলা না। অত না, তিন নিচে? তিনের নিচে আছে। আচ্ছা, তিনের নিচে আছে। তিনের নিচে। না না, অনেকে ভয় পায় আর কি, বুঝছেন? না, তিন। আলোচনা যখন বলছেন না তখন আর কি। না, তিন প্লাস তো জীবনে দাম চাবো না। আচ্ছা আচ্ছা, 3 প্লাস জীবনে না। অতগুলা দামের গরু নাই। অতগুলো দামের গরু নাই, হ্যাঁ, এগুলা খাওয়ার দাম চাই লাভ নাই। আচ্ছা, আর কি আছে? আর চলেন সেটা চলেন। তারপরে বাকি গরুগুলো এখানে এই যে এটা 8 মাস প্রেগন্যান্ট, 8 মাস প্রেগনেন্ট, 8 মাস প্রেগন্যান্ট আছে। হ্যাঁ। তাই তো 8 মাস, তাহলে তো রোজার আগে এটা রেডি হবে, রোজার আগে দিন, রোজার পর। রোজার পর। রোজার পর। হ্যাঁ। কিন্তু কোনো দর্শক পাই নাই। হ্যাঁ। এটা দুধ ছিল 24-25 টা। আচ্ছা, দুধটাকে ধরে ইদারিং বন্ধ হয়েছে, ইদারিং ইদানিং বন্ধ করছে। ইদারিং বন্ধ করছে, এই মনে করেন 10-12 দিন হলো। তাহলে তো আপনার এটা এখন যেটা আছে লস প্রজেক্টের নাকি? হ্যাঁ, লস কেন? না, যেহেতু রমজান সামনে। শোনেন, এই গরু পাললে লাভ লস ধরা যাবে না, আচ্ছা, বুঝছেন। ওকে পালে রেডি করে বিক্রি করতে হবে, তাহলে দুইটা পয়সা দেখা যায়। তাইলে দেখাবে। আচ্ছা। আর নাইলে তো হবে না। এখন যদি আপনি মনে করেন দেখেন দুধ নাই, এটা যদি না খাওয়ান হ্যাঁ। তাহলে শেষ, গরুটাই শেষ। গরুটাই শেষ হয়ে উঠতে হবে। আচ্ছা, এখানে একটা 2 দাঁত আছে, হ্যাঁ, বুঝছেন, এখানে একটা 2 দাঁত।
দুই দাঁত। ছোট বড় সব কিছু পাবে, সব কিছু করে পাবে, কোনো সমস্যা নেই। এটা দুই দাঁত বয়স। হ্যাঁ, দুই দাঁতে 15-16 15 16 দুই দাঁত বয়স, 15-16 বাছুর, বাছুর, ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর। এইটাও দাঁত, কোনটা? এটাও দাঁত। হ্যাঁ, এটা দুধ আছে 13-14, এটা দুধ আছে 13-14, 13-14। এটাও ষাঁড় বাছুর। এটাও ষাঁড় বাছুর। এবার খুব কাঁচা বয়সের গরু দেখছি আপনার কাছে। কাঁচা বয়সটা গরুর তো চাহিদা মানুষের বেশি। যখন বলতেছেন 6টা দাঁত দাঁত, হ্যাঁ। কত ভাই 2 দাঁত 4 দাঁত দেন। হ্যাঁ, আবার যখন 2 দাঁত 4 দাঁত দেন, তখন 6 দাঁত 8 দাঁত। আর এখানে আছে এটা 6 দাঁত। আচ্ছা, এটা দুধ আছে 12-13 কেজি। এটা 12-13 কেজি। এটা ষাঁড় বাছুর। এই যে ওই বাচ্চাটা, আচ্ছা, ওই যে এই ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর। হ্যাঁ, আর এটা তো আমার বিক্রি হয়ে গেল। এটা তো এটা কুইল গরু। এই গরুটা কাস্টমার আমার কাছে এভেলেবেল প্রচুর। প্রচুর না? কিন্তু এলা ওই 6 মাসে 2 মাসে একটা পাই। আচ্ছা আচ্ছা। এটা বিক্রি হয়ে গেছে। তাহলে এখানে আছে আপাতত কটা? এখানে আছে 5টা। 5টা। এই যে বাইরে আছে 2টা। বাইরেও এখানে আছে 5টা। আচ্ছা, কোন সেটে আছে চলেন দেখি। আচ্ছা, কিছু দর্শক ভাই ছোট গরু যাচ্ছে। আর এটা আমার বিক্রি হয়েছে গোপালগঞ্জ। বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি হয়েছে, বাইনা দিয়েছে। হ্যাঁ, আর এই যে এখানে একটা ছোট আছে, এটা আছে। কোনটা? এই যে এটা। ওইটা আছে। এটা ছোট আছে, আর ওইটা আছে প্রেগনেন্ট। ওইটা কয় মাস? ওইটা 7 মাস প্লাস হয়েছে, এটা 8 মাসে পড়ছে। 7 মাস প্লাস হচ্ছে 8 মাস। কিছু দর্শক ভাই প্রেগনেন্ট গরু যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ। এই জন্য যে একটা সংগ্রহ করে রাখতেছি। আচ্ছা, এটা তো দিয়ে দেবো। তাহলে এটা দুধ কতটুকু? এটা দুধ আছে 8 কেজি। 8 কেজি বয়স। বয়স এটা 6 দাঁতে খিলেছে ভাই। আর বাছুর? বাছুর বকনা বাছুর। বকনা বাছুর। এই যে ওই বাচ্চাটা। আচ্ছা, ওইটা হ্যাঁ, বকনাটা দরজার কাছে যেটা। এটা হ্যাঁ। আচ্ছা, এটা এটা বিক্রি হয়েছে ভাই। ওইটা বিক্রি হয়েছে। গোপালগঞ্জের এক ভাই দিছে। বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, উনি এর আগে আমার কাছে 8 টাকা কিনেছিল। আচ্ছা আচ্ছা। এটা উনি নিছে। আচ্ছা, আর এই বাছুরটা কি এই শিক্ষা? বাছুরটা এই যে এই বাছুর। আর যে দেখেন, হুম। আমি যে বলি যে গরু আসে নিজের হাতে দহন করবে। নিজের হাতে দোয়া করছেন? নিজের হাতে। আচ্ছা, কোথা থেকে আসছিলেন ভাই? জি, ঠাকুরগা। আচ্ছা, হরিপুরটা। ও, এর আগেও তো আপনি আসছিলেন। হ্যাঁ, 4বার নিয়ে গেছে। 4বার। তো কতটুকু দুধ দিচ্ছে? তো এটা ছেকলাম এখন। কতটুকু হবে? ওগুলো মানে 5 কেজি 5 কেজি হবে। মানে আপনি কি ছোট করে খুঁজতেছেন? ছোট করেছি। ছোট করে খুঁজতেছেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে 5 আর বিকালে মনে করেন যে 2-3 যা হয়। এই বাচ্চাটা আছে 2 দিন। ও, বাচ্চাটার বয়স কদিন? 2 দিন বাচ্চা। 2 দিন। কালকের আগে তো বাচ্চাটা দিই। ও, এটা খানা বানানো। আচ্ছা জমি দিন বয়। আচ্ছা। এই 4 দাঁত, এই 6 দাঁত দিছে এটা। আর ওইখানে একটা আছে। হ্যাঁ, এটা 2 দাঁত। এটা এই যে সাবাসুটা। ওই বড় ষাঁড় বাছুরটা, ওই বড় ষাঁড়। আচ্ছা, এটা হচ্ছে এর মা। এর মা। এটা 2 দাঁত বয়স। হ্যাঁ, দুধ আছে 2 বারে 7 কেজি 8 কেজি দুধ বর্তমানে পাবে। 2 বারে 7-8 কেজি। হ্যাঁ। তো ঠিক আছে, গরুগুলো দেখলাম। যারা যোগাযোগ করবে আসবে এবং নিজ হাতে দহন করে নেবে। নিজ হাতে দহন করবেন। আমি তো বলি যে আপনারা নিজ হাতে দহন করবেন। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন বাট শক্ত না নরম। নরম। বুঝছেন? অনেক অভিজ্ঞতা হয় গরুটার মধ্যে, যে বাটে গিলটি থাকে। আমরা তো খালি টানি ইচ্ছা মতো। উনি যদি নিজের হাতে টানে তাহলে ওটা বুঝতে পারবে যে বাটে অক্লিয়ার। ঠিক। তাহলে আমিও দোষের নাই, আপনিও দোষী নাই। কেউ দোষে থাকবে না। সব কিছু ওনার দেখে শুনে নিয়ে গেল। হ্যাঁ। এই হলো ব্যাপার ভাই। তো ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দেন। 01733 হ্যাঁ, 189363। আর ভাইরা আসছিল কোথা থেকে এই ভাই? ভাই সন্দীপ। সন্দীপ থেকে। ভাই দ্বিতীয়বার। দ্বিতীয়বার। আচ্ছা, এর আগেও একবার আসছিল। হ্যাঁ, তৃতীয়বার। তৃতীয়বার। তো ভাই কি অবস্থা এর আগে যে গরুগুলো নিয়ে গেলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সন্দীপ নিয়ে যান যে গরু, আপনারা কিসে নেন? আপনারা চট্টগ্রাম পর্যন্ত গেলেন মনে করেন যে গাড়ি করে। এখন তো নতুন ফেরি করছে। এখন কি ডাইরেক্ট ট্রাকে করে চলে যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা। তো যে গরুগুলো নিয়ে গেছিলেন সেগুলোর কি অবস্থা বলেন তো একটু। আছে না বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, মানে দুধ যেটা দেখে নিয়েছিলেন সেগুলোই পাইছেন? ওরে বাবা, আলহামদুলিল্লাহ। 2 কেজি বেশি পাচ্ছে। তো ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো আছে খামারে ভাই এগ্রো ফার্মের, আমরা সেগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ।
বাছুরটা আবার দুধে খাওয়া শিখে নি।